জামালপুরে ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরের নিষ্ফলা পতিত জমিতে বাণিজ্যিকভাবে তুলার চাষ হচ্ছে। আবহাওয়া প্রতিকূলে থাকায় এবার তুলার ফলনও কিছুটা কম হওয়ার আশঙ্কা চাষিদের। তবে ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে সেখানকার স্থানীয় কৃষকদের। জামালপুর থেকে লুৎফর রহমানের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত লিমা সায়ন্তের প্রতিবেদনে। জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরের জমি একসময় নিষ্ফলা ও পতিত থাকত। একসময় এসব পতিত জমিতে চাষিরা বিভিন্ন ফসল ফলানোর চেষ্টা করেও কোনো সুফল পেতেন না, কিন্তু ২০০৬ সাল থেকে তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনাবাদি এসব বালিযুক্ত জমিতে হাইব্রিড ও উন্নত জাতের তুলা চাষে বদলে দিয়েছে এ অঞ্চলের কৃষকদের জীবনযাত্রা। অন্যান্য ফসলের চেয়ে তুলার ফলন এবং দাম ভালো পাওয়ায় প্রতি বছরই বাড়ছে তুলার চাষ। জামালপুরের হোয়াইট গোল্ড ১, হোয়াইট গোল্ড ২, CB-12, CB-14, রূপালী ১ ও শুভ্র জাতের তুলা বেশি চাষ হয়েছে। চলতি বছর জামালপুরের বিভিন্ন চরাঞ্চলে ৩০০ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। প্রতি বিঘা জমিতে এবার ১৫ থেকে ১৬ মণ তুলা উৎপাদন হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, আমরা যখন প্রথম তুলা চাষ শুরু করি তখন দেখি এই অবস্থায় ঘাসগুলা পর্যন্ত মরে যেত। আমরা তুলা চাষ করার পরে জমিও যেমন উর্বর হয়েছে কিছুটা না, তখন তো আমরা যখন শুরু করি প্রথম ৩-৪ বছর আগে তখন তো ভালো লাভ হয়েছে। সবকিছুর দামের একটা লেভেল ছিল, খরচও কম হইতো। যদি তুলার দামটা আর একটু বাড়তি হইতো তাইলে আমরা আর একটু লাভবান হইতাম কৃষকরা। অন্যবার যাই ফলন হয়েছে এইবার মনে করলেন এইগুলো ইয়ার জন্য সার বিষের জন্য ফলন কম। মোনালিসা ধামাকা অফার। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই অফারটি চলছে আপনার নিকটস্থ দোকানে। সরকারি কৃষি অফিস থেকে প্রশিক্ষণ, বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হলে তুলা চাষ আরও বাড়বে বলে মনে করেন এ সকল চাষিরা। তুলার দাম মোটামুটি গত 100 বাড়ে, তারপর আঙ্গুর লাভ হইতেছে না। যত দিন কাটাচ্ছে অত লাভের পরিমাণ কমতাছে, সবকিছু খরচ বেশি। গতবার থেকে এবার আমাদের লাভ কম। আশা করি এবার বীজের দামটাও বেশি গেছে, সার বিষের দামটা বেশি গেছে। গতবার আমরা শেষ থেকে 1 বিঘার মধ্যে আমরা 7 বিঘার মধ্যে আমাদের কামলা যেত 50 থেকে 60টা, এবার আমাদের কামলা গেছে 80 থেকে 100টা। 8 থেকে 9 মাস মেয়াদী ফসল এই তুলা চাষের জমিতে প্রতিদিন কয়েক ঘন্টা কাজ করে বাড়তি আয় করছেন সেখানকার স্থানীয় শ্রমজীবী নারীরাও। এইবার আমি প্রথম তুলার আবাদ করে দেখলাম যে সার, বীজ, কামলার বেতন, ময়না সবকিছু নিয়ে আমগরে পড়তে পড়ে না। তুলার দাম অনেক কম। যদি তুলার দামটা বাড়তি হয় তাহলে আঙ্গের পুষিব, হইলে আমরা আবাদ করবো, নইলে আমরা আবাদ করবো না। সকালে 8টায় আসি, 4টা বাজে যাই, 350 টাকা বেতন, কিন্তু এই বেতনে তো আমগরে পুষে না। তুলার দামটা বাড়তি এলে তাহলে কৃষকেরও লাভ, আমগরও কামলার বেতনে দিলে লাভ। এ ব্যাপারে চাষিদের সার ও উন্নত জাতের বীজ সরবরাহ সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই বছর জামালপুরে 300 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। এবার তুলার গড় ফলন বিঘা প্রতি 15 থেকে 16 মণ। আংশিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তুলার ফলন ভালো। এবছর তুলা উন্নয়ন বোর্ড প্রদর্শনী প্রণোদনার মাধ্যমে কৃষকদের ভালো বীজ, সার, কীটনাশক দিয়ে সহায়তা করে আসছে। চাষিরা এবছর তুলার ভালো ফলন এবং ভালো দাম পাওয়াতে চাষিরা খুবই খুশি এবং নতুন নতুন চাষি উদ্বুদ্ধ হচ্ছে এবং চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে এবং দেশের অর্থনীতিতে অন্যতম ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। তুলা উৎপাদন ও মূল্য বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জামালপুরের সকল তুলা চাষিদের। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।